এই টাঙ্গাইলে কালিয়া দেখ মাহফিল আসছিলাম, মূর্খ এই যে লতিফ সিদ্দিকী মন্ত্রী ছিল আগে, এমন মূর্খ এর মতো বেয়াদব নাস্তিক, প্রচণ্ড রকম নাস্তিক এই ব্যক্তিটা। হজ বিশ্বাস করে না, দাওয়াতে তাবলিগ বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, এত বড় জঘন্য ব্যক্তি, এত জঘন্য নাস্তিক এই কালিহাতি। পরে কইতাছে আমি জীবনে তওবা করি না। আমি আসলাম সেই স্টেজ, আমি স্টেজ থেকে নেমে গেছি গিয়া, ওয়াজ করতাম না, কি কি ওয়াজ করে দিছে হ্যাঁ 2 মিনিট কথা কইলে কুয়ে জাগা হ্যাঁ বাড়ির মাঠে। তা আমি কই যে যত বড় কথাই হোক না, আমরা তো বাঁচি আল্লাহর জন্য, মরি আল্লাহর জন্য, তাকে ভয় পেয়ে লাভ নাই, যেরকম ঠিক না বেটি। আরে বাইচ আছে তো আল্লাহর জন্য বাঁচছি, আবার মরবো তো কার জন্য মরবো? আল্লাহর জন্য মরবো। যে আল্লাহ জীবন দিয়েছে সেই আল্লাহর জন্য জীবনটা কুরবান করে দিব, তাতে কোনো আফসোস নাই, কোনো চিন্তা নাই। তা আমি কইলাম যে হ্যাঁ কে কইতাছে, এই হুজুরা দেখছি তওবা করে, আমরা তওবা করি। কি বালাটা যে হুজুররা বলে বহুত খারাপ আর হ্যাঁ বলে বহুত বালা। কি বালারা? আমি জীবনে কোনো গুনাহ করি নাই, তাই আমি তওবাও করি না। কত বড় অহংকারী! অথচ নবীর জীবনে কোনো গুনাহ নাই, নবী 100 বার ডেলি তওবা করে। আম্মা জান আয়েশা কই, রাসূল আপনি এত ইবাদত করেন। নবী কই, ও আয়েশা, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দিনে 100 বার তওবা করেন, হ্যাঁ কয় আমার জীবনে কোনো গুনাহ নাই। কত বড় মূর্খ, কত বড় অহংকারী! এই অহংকার আছে, এখন আছে, সে অহংকার আছে। 16 বছর কত অহংকার, আহারে অহংকার। আলেমদেরকে ফাঁসিতে ঝুলাইছে, আজকে সেই ফাঁসি দড়ি গেছে, আজকে হ্যাঁ নিজের কপালও। যেরকম ঠিক না বেটি? মানুষ পায় না এলিকে তারে একবারে মূর্তি বানায়া এরপরে ফাঁসি দিতে আছে, তরে পাইতাছি না, তোর মূর্তিরে দিয়া লই। যেরকম ঠিক না বেঠিক? আমি চাই যে শেখ হাসিনার ফাঁসি না হোক, না পারি, এটা হলো লেডি ফেরাউন, আগে ছিল একটা ফেরাউন, এত মানুষ খুন করলো, এরপরে এর প্রতি আপনার কিসের ভালোবাসা থাকবে? দেখেন, একটু লক্ষ্য করে দেখেন, আল্লাহর প্রেমে পাগল হইতে হবে। এখন এই পৃথিবী থেকে আমরা চলে যাব, এই পৃথিবী এটা যদি আল্লাহ জানায় দেয়, তাহলে দেখা গেছে দুনিয়ার সব সিস্টেম করে, যত উল্টাপাল্টা সব করে মরার 2 দিন আগে কইবা যে মসজিদে ঢুকলাম আর বাড়িতে আমি খাইতাম না, সব বন্ধ, খালি নামাজ আর রোজা আর জিকির। কথাটা বুঝছেন না? এখন আল্লাহ যদি জানায় দেয়, এই অবস্থায় যদি মানুষ এইগুলাই করে, তাহলে দেখা গেছে যে তওবা করার এই বিষয়টা মিজানে পড়লে তো নেক আমল আর বদ আমল এক সমান হবে না, এটা একটা বাড়ি হবে, বদ আমল বাড়ি হয়ে যাবে। আর দেখা গেছে যে এই যে আপনি সারা জীবন ইবাদত করলেন না, কিছুদিন করলেন, তাহলে কিয়ামতের ময়দানে দেখা গেছে যে আপনি কিয়ামতের ময়দানের জন্য আল্লাহর ইবাদত ছেড়ে দিবেন, যেটা আপনার আখিরাতের লস। আরেকটা হইল যে মৃত্যুর খবর আল্লাহ যদি কাউরে জানায় দেয়, তাহলে দুনিয়াতে কি অবস্থা? দুনিয়ায় থাকা অবস্থায় যদি আপনি জানতে পারেন যে 2027 সালে আপনার মৃত্যুটা হবে, তাহলে আপনি দেখা গেছে বাস টাঙ্গাইল মেইন রোডে যাইতেছে সিরাজগঞ্জ, আপনাকে বাসের সামনে খাড়া হয়ে থাকবেন। এখন পুলিশ কবে সরেন, আপনি কোনো সরতাম না, কবে কি লিখে আমার তো মরণ নাই, বাস চাকা উঠাই আমার ফের যাওগা। যেরকম ঠিক না ঠিক? আমার তো মরণ 2027 সালে, তখন মরতামই না। তাহলে দেখা গেছে যে দুনিয়ার নিয়ম শৃঙ্খলা নিজাম, দুনিয়ার পদ্ধতি ঠিক থাকবে না। তাইলে দেখা গেছে যে এখন সিএনজি আইলে ভূমিকম্প লইলে সরে উঠে, কুহরি বাবারে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাক, সাংবাদিক ভূমিকম্প শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাটা বলছেন না? এখন কে লিগা সারা জীবন মরণ যায় না, এখন ভূমিকম্প হয়েছে, এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। তাই দেখেন বিপদের সময় সবার মনে হিডাই আল্লাহ নামে আয় পড়ে। যেরকম ঠিক নেবে ঠিক? তাহলে দেখেন দুনিয়ার নিয়ম শৃঙ্খলা ঠিক থাকবে না, একটা এগুলো আখিরাতের দেখা গেছে যে আমলের পাল্লাই নেক আমল আর উঠবে না, বদ আমল উঠবে খালি। এই জন্য আল্লাহ জানাইলেন না। তাহলে বলেন, এই যে আল্লাহ জানাইলেন না, কেন জানাইলেন না? যেন 24 ঘন্টা আমি মৃত্যুর জন্য প্রস্তুতি থাকতে পারি, 24 ঘন্টা যেন আল্লাহকে স্মরণ রাখি, 24 ঘন্টা যেন দুনিয়ার নিজাম মেনে চলি, 24 ঘন্টা যেন আমি যেন এই কথা আমার মনে না হয় যে আমার মরণ আরো 10 বছর পরে, এই কথা যেন মনে না হয়। যেরকম ঠিক না বেঠিক? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে মালাকুল মউত এসে বললেন, ও বেলাল, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অনেক ভালোবাসে, আর আমি আজ যাইলো তুমি আর তোমার ভালোবাসে। যেরকম সুবহানাল্লাহ, আজ যাইল ভালোবাসা। দেখেন আল্লাহ ভালোবাসে, জীবনের চিন্তা আছে। বেলাল তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। হযরত বেলালকে বলেন, মালাকুল মউত রে, মৃত্যুর কথা তুমি কারে বলো, কারে প্রস্তুতি নেওয়ার জন্য বলো? আমি বেলাল, সেই বেলাল ইসলাম গ্রহণ করার পরেই আমাকে উমাইয়া কত কষ্ট দিয়েছে। প্রতিদিন এই আগুনের আংরা আমার উপরে, আমাকে আগুনের ভিতরে আমাকে হেসানো হতো। এত কষ্টের ভেতরে আমার মনে হতো আমি বেলাল আর থাকবো না, আমি বেলাল আর বাঁচবো না। আমি বেলাল মৃত্যুর প্রস্তুতি ইসলাম গ্রহণ করার সময় থেকে নিয়ে রেখেছি। ও মালাকুল মউত, প্রস্তুতি গ্রহণ করার আলাদা কিছু নাই। এখনই মরণ দাও, এখনই আমার জান তুমি কবজ করো, কোনো সমস্যা নাই। তবে কথা হচ্ছে, মালাকুল মউত রে, বড় আশা ছিল শহীদি মৃত্যু যেন আমার হয়। শহীদি মৃত্যুর চাইতে সুন্দর কোনো মরণ হয় না। শহীদি মৃত্যু
যে ব্যক্তি মরতে দেরি জান্নাতে যাইতে দেরি হয় না। এই মৃত্যু আমি কামনা করেছিলাম, কিন্তু আমি বেলাল শহীদ মৃত্যু আমার কাছে আসে নাই, আমার তকদিরে নাই, আমার নসিবে নাই, এই জন্য শহীদ জিত হতে পারি নাই। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর ওলিরা, আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর বন্ধুরা যখন মৃত্যুর আগে কোনো আবদার আল্লাহর কাছে জানায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই আবদারগুলো মঞ্জুর করে নেন, পুরা না করা পর্যন্ত তার মৃত্যু দেয় না। বেলাল রে, আমি মৃত্যুর আগে আল্লাহর কাছে একটা আবদার রাখতে চাই, আল্লাহর কাছে বলবা আমি 4 রাকাত নামাজ মৃত্যুর আগে পড়তে চাই, 4 রাকাত নামাজ মৃত্যুর আগে পড়তে চাই। 4 রাকাত নামাজে প্রথম যখন আমি সিজদায় চলে যাব, আমার জান তুমি কবজ করবা না, দ্বিতীয় রাকাতেও আমার জান তুমি কবজ করবা না, তৃতীয় রাকাতেও আমার জান তুমি কবজ করবা না, চতুর্থ রাকাতের প্রথম সিজদায় আমার জান তুমি কবজ করবা না, চতুর্থ রাকাতের দ্বিতীয় সিজদায় যখন আমি বেলাল চলে যাব, আমার জান কবজ না করা পর্যন্ত মালাকুল মাউত রে, আল্লাহর কসম আর কোনোদিন আমি মাথা উঠাবো না। আল্লাহু আকবার। মৃত্যুর আগে বেলা নামাজ পড়া কই কেন, কারণটা কি, যে আসলে আমি তো শহীদ হইয়া আল্লাহর রাস্তায় জীবনটা দিয়ে যেতে চাইছিলাম, এখানে সেটা যদি আমার নসিবে নাই, তাহলে এই যে নামাজের সময় সিজদা দেওয়া মানে হচ্ছে আল্লাহর গোলামি। কিন্তু আমি আল্লাহর গোলাম হইয়া আমি মরতে চাই, কারণ আমি এই গোলাম হয়ে মরতে চাই কেন, যে যেভাবে মরবে হাসরের ময়দানে উঠবে, তাহলে আমি আল্লাহর গোলাম হয়ে মরতে চাই, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ গোলাম বলে ডাক দিবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আব্দুল মানে হইল গোলাম, যারা আমার গোলামি করছো, আমার গোলামের অন্তর্ভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, তারাই জান্নাতে যাও। আর যারা গোলামি করো না, দুনিয়াতে নিজেকে মালিক মনে করছো, মালিককে, মালিককে আল্লাহ, আর আমরা গোলাম। তো দুনিয়াতে তুমি আমারে মালিক না মনে করে তোমারে মালিক মনে করছো, আজকে মালিক মনে করে দেখি চাই তোমার কত ক্ষমতা, যাইতে পারো নি জান্নাতে আমি না দিলে সম্ভব? আল্লাহ দয়া মায়া না থাকলে সম্ভব? সেদিন ওর নিজেকে যারা মালিক মনে করেছে, নিজেকে যারা আল্লাহর চেয়ে বেশি ক্ষমতাবান মনে করেছে, সেদিন আর গোলামের অন্তর্ভুক্ত তারা হবে না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। গোলামের অন্তর্ভুক্ত না হলে জান্নাতের ভিতরে প্রবেশ করা যাবে না, সেজন্য সেদিন তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না। তাই আল্লাহ বলবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে জাহান্নামে থেকেই ও মুজরিমেরা, ও গুনাহগারেরা, ও কাফেররা আলাদা হয়ে যাও। গোলামি দুনিয়াতে কোনো নাই, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু ফাদখুলি ফি ইবাদি, আগে গোলামের অন্তর্ভুক্ত হও, আর এরপরে ওয়াদখুলি জান্নাতি, এরপরে জান্নাতে প্রবেশ করো। গোলামি যারা করো নাই তাদের জন্য জান্নাত নাই, তাদের জন্য আছে জাহান্নাম। আর যারা প্রকৃত গোলামি করেছো, আমি আল্লাহর কদমে যারা সিজদায় পড়ে গেছো, তারা আমি আল্লাহর জান্নাতের ভিতরে তোমরা পৌঁছে যাও। সুবহানাল্লাহ।